আজকের গল্প ভাগের মা। মমতা দেবী হাজারদুয়ারি এক্সপ্রেসে চলেছেন। তিনি উঠেছেন বহরমপুর থেকে, নামবেন শিয়ালদায়। সেখান থেকে তিনি সল্টলেকে যাবেন। বহরমপুরে তার ছোট ছেলের বাড়ি, সল্টলেকে থাকেন বড় ছেলে। তাদের দুই ছেলে তার মাকে 6 মাস করে রাখেন। 6 মাস ছোট ছেলের বাড়ি কাটিয়ে এবার তিনি বড় ছেলের বাড়িতে 6 মাস থাকবেন। তার দুই ছেলেই উচ্চশিক্ষিত, ভালো চাকরি করেন। তাদের বউরাও চাকরি করেন। ছোট ছেলের কোনো সন্তান নেই, বড় ছেলের একটি সন্তান, তার বয়স 7 বছর। মমতা দেবীর স্বামী অনেক দিন আগে মারা গেছেন। তিনি ব্যবসা করতেন, যার জন্য মমতা দেবী কোনো পেনশন বা কোনো সরকারি অনুদান পান না, যার জন্য তাকে ছেলেদের ওপরই ভরসা করে থাকতে হয়। তার স্বামী যেটুকু টাকা পয়সা সঞ্চয় করেছিলেন, তার দুই ছেলে সবটাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন, এবং ছেলেরা এটাও নিজেদের মধ্যে ঠিক করেছেন যে তাদের মাকে তারা 6 মাস করে রাখবেন। তা সেহেতু এখন তিনি সল্টলেকে 6 মাস থাকবেন। তিনি শিয়ালদা স্টেশনে নেমে দেখলেন যথারীতি বড় ছেলে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তিনি গাড়িতে উঠে সল্টলেকে নামলেন। সেখানকার একটি অভিজাত পল্লীতে একটি সুন্দর বাড়িতে বড় ছেলে থাকে। তিনি গেট দিয়ে ঢুকতেই তার 7 বছরের নাতি কুট্টুস ছুটতে আসলো। এসে ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, ঠাকুমা তুমি এসে গেছো, তুমি ভালো আছো তো? কুট্টুসকে যে দেখাশোনা করে সে আয়াটি আসলো। সে এসে বলল, আজকে কুট্টুস স্কুলে যায়নি, ওই জন্যই বাড়িতে আছে, এবং তার বড় ছেলের বউ অফিসে গেছে। বলল, মাসিমা আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন। মমতা দেবী বললেন, কুট্টুস আমার কাছে থাকুক। আয়াটি বলল যে আপনি তো জানেনই মাসিমা, আপনার ছেলের বউ কেউই পছন্দ করে না যে কুট্টুস আপনার সঙ্গে বেশিক্ষণ সময় কাটাক। মমতা দেবী আর কিছু বললেন না, তিনি তার নিজের ঘরে আসলেন। তার ঘর বলতে একটি ছোট্ট ঘর, যেটা তার ছেলেরা ব্যবহার করে না, এই রকমই ঘরে তারা মাকে থাকতে দেয়। ছোট ছেলের বাড়িতেও সেই একই ব্যবস্থা। তিনি জানেন তার বয়স হয়েছে, হয়তো ছেলে কাছে আসলে কোনো ইনফেকশন হয়ে যেতে পারে। সেই ভয়ে ছেলের বউ কেউই ছোট্ট কুট্টুসকে তার কাছে থাকতে দেয় না। সন্ধ্যাবেলা যথারীতি ছেলের বউ অফিস থেকে ফিরল। তারা নিয়ম রক্ষার জন্য জিজ্ঞেস করলো, এসে গেছো? ঠিক আছে বলে তারা চলে গেল। কুট্টুস কিন্তু মাঝে মাঝেই তার ঠাকুমাকে দেখতে আসে, এবং মাঝে মাঝে এটা সেটা খাবার নিয়ে এসে লুকিয়ে ঠাকুমাকে দেয়। ঠাকুমা মানে মমতা দেবী কান্নাকাটি করেন, কিন্তু কি করবেন, তিনি জানেন কুট্টুসকে তার কাছে আসতে দেবে না। সেদিন ছিল তাদের বড় ছেলের বাড়িতে একটা পার্টি। ছেলের বউ আগে থেকেই মমতা দেবীকে বলে রেখেছিলেন যে তুমি কিন্তু আজকে সন্ধ্যাবেলায় এই ঘরে আসবে না, তুমি তোমার নিজের ঘরেই থাকবে, কেন পার্টিতে আমাদের অনেক গেস্ট থাকবে, আমি চাই না তাদের সামনে তুমি আসো। মমতা দেবী বলে আচ্ছা। একটু পরে পার্টি শুরু হলো। দেখা গেল দেদার মদের ব্যবস্থা, সবাই মদ খাচ্ছে এবং বেহেড মাতাল হয়ে মাতলামো করছে। কুট্টুস একটু পরে এসে ঠাকুমাকে ডেকে বলল, ঠাকুমা এসো আমার সাথে। মমতা দেবী নাতির হাত ধরে আসলেন। এসে দেখলেন যে তাদের ছেলের বউ ড্রিঙ্ক করছে। ওই মদ্যপ লোকেরা অনেকেই জিজ্ঞাসা করলো, এটি কে, এটি কি তোমাদের পরিচারিকা? ছেলের বউ বলল যে হ্যাঁ, আমাদের বাড়ির পরিচারিকা। মমতা দেবী আর কিছু বললেন না, তিনি ঘরে ঢুকে গেলেন। ছেলের বউ বললেন যে তুমি ঘরেই থাকো, আমরা খাবার পাঠিয়ে দেবো। তিনি আর কিছু না বলে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। কুট্টুস অনেক ডাকলো, কিন্তু মমতা দেবী কিছুতেই আর দরজা খুললেন না। সেদিন রাত্রিবেলাতেও মমতা দেবী আর দরজা খোলেননি। পরের দিন সকালে ছেলের বউ এসে দরজা ধাক্কাধাক্কি করলো। যখন দেখছে মমতা দেবী দরজা খুলছেন না, তখন তারা দরজা ভাঙবার ব্যবস্থা করেন। দরজা ভেঙে দেখেন মমতা দেবী খাটের মধ্যে শুয়ে আছেন। তার এক হাতে ঘুমের ওষুধের শিশি, তার সবটাই ফাঁকা, এবং এক হাতে একটা কাগজ। কাগজে লেখা, আমি তোদেরকে শান্তি দিয়ে গেলাম, তোদের আর ভাগের মাকে 6 মাস করে রেখে আর তোদের অশান্তি করতে হবে না। এবং শেষে এও লেখা
যে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করছি, আমার মৃত্যুর পর যেন আইন প্রশাসন আমার ছেলেদের উপরে কোনো দোষারোপ না করে। তাদের কোনো দোষ নেই, আমি চললাম। যার জন্য তার ছেলের বউয়ের কোনোই শাস্তি হলো না। একটু পরেই থানা থেকে লোক এসে মমতা দেবীর মৃতদেহ নিয়ে গেল। মা তো তাই মৃত্যুর পরও ছেলেদেরকে সে বাঁচিয়ে দিয়ে গেল।